লোকসভা নির্বাচনের রূপরেখা ঠিক করতে বিভিন্ন স্তরে সাংগঠনিক বৈঠক করে চলেছে শাসক দল ভারতীয় জনতা পার্টি। বুধবার পশ্চিম ত্রিপুরার সাংগঠনিক বৈঠক হয় রাজধানীর ভগৎ সিং যুব আবাসে। রাজ্যের দুটি লোকসভা আসনের মধ্যে পশ্চিম আসনের ভোট 19 এপ্রিল আর পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের ভোট নেওয়া হবে 26 এপ্রিল। নির্বাচনকে সামনে রেখে ভারতীয় জনতা পার্টি আগে থেকে প্রস্তুতি শুরু করে দিয়েছে। বিভিন্ন মণ্ডল জেলা স্তরে চলছে সাংগঠনিক বৈঠক। মূলত নির্বাচনের প্রচার প্রসার ও রূপরেখা তৈরি করার জন্য হচ্ছে এই ধরনের বৈঠক। বুধবার ভগৎ সিং যুব আবাসে হয় পশ্চিম লোকসভা আসনের প্রার্থী বিপ্লব কুমার দেবের সমর্থনে পশ্চিম ত্রিপুরার সাংগঠনিক বৈঠক। এতে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য, অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, পশ্চিম আসনের প্রার্থী বিপ্লব কুমার দেব, মন্ত্রী সুশান্ত চৌধুরী, রতনলাল নাথ, আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার সহ অন্যান্যরা। প্রদেশ বিজেপি সভাপতি এদিন বলেন, পশ্চিম পূর্ব দুটি লোকসভা আসনে পদ্মফুল ফুটিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতকে শক্তিশালী করা হবে। পাশাপাশি তিনি এদিন জানান, 2-1 দিনের মধ্যে রামনগর বিধানসভা কেন্দ্রের প্রার্থীর নাম ঘোষণা করা হতে পারে। দুটি আসনেই ভারতীয় জনতা পার্টি পদ্মফুল ফুটিয়ে আমরা নরেন্দ্র মোদীজির হাতকে শক্তিশালী করব, সেই সংকল্পকে সামনে রেখেই আমাদের এই বিভিন্ন সাংগঠনিক বৈঠক, প্রচার প্রসার অভিযান সমস্ত কিছু আমাদের শুরুয়াত হয়ে গেছে। এদিনের বৈঠকে প্রদেশ বিজেপি নেতৃত্ব, বিধায়ক ও কার্যকর্তারা অংশ নেন। ব্যুরো রিপোর্ট, নিউজ টুডে।